এটা কি একটা মানুষের বাসা? হ্যাঁ, এইসব জিনিসপত্র দেখে মনে হচ্ছে এখানে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। মানে আমি বুঝলাম না, একটা মানুষকে এতবার বলার পরেও কিভাবে একটা মানুষের স্বভাব চেঞ্জ না হয়। এই যে এই কাপড় কি ওয়ার্ড্রপে রাখা যায় না? এগুলো কি এভাবে ফেলে রাখতে হবে? আর এই যে পানির গ্লাস, হ্যাঁ, পানির গ্লাস রাখার জন্য তো সাইড টেবিল আছে, এটা সাইড টেবিলে কেন থাকে না? আর এই যে ভেজা টাওয়াল, গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা বিছানায় কেন থাকতে হবে? এইরকম গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। ও আচ্ছা, এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না, না? কারণ আমি গরু ছাগল। আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, তখন কি হয়? তখন কিছু বলতে পারেন না? তোমার দুঃসম্পর্কের মামা এসে আমারও ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া ঢুকে গেছে, সে বেসিন ভেবে কমোডের ভিতরে মুখ ধুইছে, কোনোদিন তো এইসব নিয়ে আমি তোমার কথা শুনে নেই। হ্যাঁ, আমার টাকা দেওয়া বাসা, আমি ভাড়া দিতেছি, আমি সব কিছু করতেছি, আমি মেনটেন করতেছি, সারাদিন হচ্ছে গিয়ে অমানুষের মতো পরিশ্রম করতেছি, আমার টাকার বিছানায় আমি গ্লাস রাখতে পারবো না। এটা তুমি কে শিখাইছে? হ্যাঁ, আমি এখানে গ্লাস রাখবো, আমি ওর প্যান্ডেলটা দেখো, সব এখানে রেখে দিব, চা মন আমি তাই রাখবো। তোমার যদি এখানে না পৌঁছে তুমি বাসা থেকে বের হয়ে যাও, কোনো সমস্যা নাই, গো। আমি যাবো মানে? এই, আমি যাবো মানে কি? আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসছিস কেন? তোর মুজো, তোর মুজা কেন এখানে থাকে? হ্যাঁ, আর খবরদার আমার ফ্যামিলির মানুষ নিয়ে একটা কথা বলবি না। তুই কি বলতে চাচ্ছিস? তোর কোনো দোষ নাই, তুই রাইট আর আমি রং। ইউর রাইট, ইউর রাইট, আম রং। জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, বিকজ আমি তো তোমার জন্য পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আবার বলো। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে এনতে বের হয়ে যা। তুই আমি প্লেটটা এখানে থাকে কেন? হ্যাঁ, এত সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সেই জন্য আপনাকে চাইছিলাম স্যার, আমার এই সুখের সংসারটা প্লিজ ভেঙে দিন। না, সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। তো আমি বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে, আর একটু ভাবলে হতো না? ভাবাভাবি সব শেষ। সুজন স্যার, কম্প্রোমাইজ করে একটা গরিব মানুষের সাথে থাকা যায়, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। ও, এখন আমি নোংরা না? এখন আমি নোংরা, স্বাভাবিক। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না, আমার শরীরে গন্ধ ওর নাকে না গেলে নাকি ওর ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে গেছি। দেখুন কি নোংরা প্রাইভেট কথাবার্তা। ও আচ্ছা, মানে উকিলের সামনে নোংরা বলতে তখন ওটা প্রাইভেট থাকে না, হ্যাঁ, তখন ওটা পাবলিক হয়ে যায়। আর এইসব কথা বললে এখন খুব প্রাইভেট বুঝতেছে। স্যার, সিম্পল একটা কথা বুঝাই বলি, হ্যাঁ ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক আগে উড়ে চলে গেছে, এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়াই দেন প্লিজ। লাভ থাকবেও না স্যার, আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন, কিন্তু এই নোংরা থেকে বের হওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করতে হবে প্লিজ। স্যার কি চালু, আপনি দেখলেন কি চালু? ব্যবস্থা বলে কাবিনের টাকার কথা বোঝানোর চেষ্টা করছে। দিব টাকা, সমস্যা নেই, মানুষ টাকা খরচ করে বউ আনে না, আমি টাকা উড়ায় মেরে দরকার হলে বউ ভাগাবো। আমাকে কি ফকিন্নি মনে হয়? হ্যাঁ, যে আমি তোর মতো একটা গরিবের কাছ থেকে টাকা নিব? সব দরকার পড়লে উল্টা আমি আপনাকে টাকা দিব। জি তুমি তো আমাকে প্লিজ আস্তে এটার সাথে আস্তে টাকা দিবে, প্লিজ, আস্তে। এটা বেডরুম না, এটা বেডরুম না আপনাদের, এটা আমার চেম্বার। ডিভোর্স দরকার তো আপনাদের? কোনো ব্যাপার না, ফর্ম আমার কাছে রেডি করাই থাকে। এই যে ফর্ম, এখানে একটা সিগনেচার দিবেন, 3 মাস অপেক্ষা করবেন, বাস আপনার আলাদা। কিসের 3 মাস? 3 দিন, 3 দিনের ডিভোর্সের ব্যবস্থা করো না। ডিভোর্সের এত শর্টকাট কোনো ওয়ে নাই। আপনারা তো যে অবস্থায় আছেন, যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলবে। আপনি ঠিক বলছেন, যে কোনো সময় একটা অঘটন আমাকে দিয়ে ঘটে যেতে পারে। আমিও জানি। না, ডি করুন, এখানে সই করেন, এখানে সই করেন। আহা স্যার, এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কোনোদিন ফিলই করি নাই স্যার, কি যে আরাম লাগবে। দেখেন কোথা থেকে যেন দক্ষিণা বাতাস আসতেছে স্যার। স্যার ওকে কিন্তু আমি আমার পেট চেক করবো, রাইট? আরে কি হলো? আরে কি হয়েছে? দেখি মীরা, মীরা, এই
পালস পাওয়া যাচ্ছে না, হসপিটালে নিতে হবে। ভং ধরছে স্যার, ভং ধরছে। হাউ তুমি করবে না, যা অ্যাম্বুলেন্স ডাক। টিপসই দিতে দেওয়া যাবে না, টিপসই দেওয়ান, টিপসই দেওয়ান। আবার কথা বলছিস তুই, যা অ্যাম্বুলেন্স দিয়ে আয়। বি প্রফেশনাল স্যার। সেম প্রফেশনাল, যা তুই অ্যাম্বুলেন্স ডাক। সিস্টার সরি সেটা কাউকে মিস্টেক হতে হতে দেরি হয়ে গেল প্লিজ আপনি এখানে দেখুন কি ব্যাপার? আমি কোথায়? হসপিটালে এখানে কেন? কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। মানে কার মা? কে মা? আরে কার মাকে কি উল্টা পাল্টা প্রশ্ন করতেছো তুমি বোকা? তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু হচ্ছে, আমি বাবু হতে চলেছি। কি বলতেছো তুমি? একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আর আশ্চর্য কথা ভাবতেন। প্লিজ, এটা একটা হসপিটাল, আপনার একটা সুসংবাদের ব্যাপার, ডিসিশন কি নেবেন না নেবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আমি এখন বাসে যাব। তাই বাসে যাবো তুমি? আমার বাচ্চা তুমি কিছুই বলছো আমি এই বাচ্চা রাখতে পারবো না, তোমার রাখছি। আমি রাখবো না। তোমার একান্ন বাচ্চা আমারও। কোনো সরাসরি না, কোনো সরাসরি না। কি বলবে উনি? প্লিজ প্লিজ। কি প্লিজ? আরে আজব স্যার, আপনি মিষ্টিগুলো সবাই খাওয়াবেন, এই বাচ্চা তো আমি রাখবো, বুঝছো না? এই বাচ্চার কিচ্ছু হইতে দেবো না। কি ভাবছিলা তুমি? তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তুমি ভাবছিলা যে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না? টাকা থাকলে এই পৃথিবীতে সবকিছু সম্ভব। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবো না। ইটস ওকে, ইটস ওকে। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না, কিন্তু দেখো এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো? আর তুমি যে বাসা থেকে চলে যাবা, তুমি তো একা একা যাবা না, সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবা, এটা তো আমি হতে দিব না, বুঝছো না শোনা? আচ্ছা প্রবলেমটা কোথায় আমাদের বলো? আমি তো আমার যে অভ্যাসগুলো এটা তো, আচ্ছা খাটে নিচে গ্লাস আছে কিনা দেখো, নাই কেন? এই যে বেড টেবিলের উপরে। তারপর ভেজা গামছা নাই, ওটাও বারান্দায়। আর এই যে মোজা তো নাই, আমি মোজা আর জুতা পরে ছেড়ে দিচ্ছি, আমি তো স্যান্ডেল করবো, বুঝছো? আমি কোনোভাবেই তোমাকে কোনো কমপ্লেন করতে দেবো না। তুমি তোমার এই মুখ দিয়ে বলছিলে না আমাকে ডিভোর্স দিবা? এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরো বাসা চেটে ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি না। প্রয়োজন নাই তো, তুমি আমার সাথে কেন সংসার করবা? আমি তোমার সাথে সংসার করবো। আজকে থেকে যে পুরো উল্টায় দিলাম, আমি বউ তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেইভাবে হবে, ঠিক আছে? এই যে তুমি এখন যে কথাগুলো বলতেছো এটা একদম মন থেকে বলতেছো না বলবো, এটা হচ্ছে স্ট্রেস।